আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এখন আছি ডিউটিতে। দেখতেছেন প্রচুর রোদ। বর্তমানে তাপমাত্রা হবে 46। আজকে একটু কম। এমনিতে নর্মালি 49, 50 এরকম থাকে। হিউমিডিটি থাকে 70+। আজকে হিউমিডিটিও একটু কম। যখন হিউমিডিটি বেশি থাকে না, তখন অবস্থা এমন হয় 25 সেকেন্ডে শরীর থেকে শুধু ঘাম পড়ে। ঠিক আছে, আসলে আরব কান্ট্রিতে একটু গরম বেশি থাকে। এখন যে সিজনটা চলতেছে, সিজনে আপনার সবসময় গরম থাকবে, প্রচুর তাপ থাকবে। মানে রোদের তাপ এরকম। বাতের যে বাষ্প ওঠে না, বাত চিন্তা করলে যেমন উপর যেটা বাষ্প ওঠে, এই বাষ্পের মতো গরমটা। ঠিক আছে, যারা আপনি যে থাকে তারাই আসলে এটা ফিল করতে পারে। যারা দেশে থাকবেন তারা আসলে এটা কখনো ফিল করতে পারবে না। এসব ক্ষেত্রে কাজ করে মনে করেন কষ্টের, এখানে সবকিছু কষ্টের, থাকা কষ্টের, খানা কষ্টের, স্যালারিও কষ্টের। সবকিছু মিলে মানুষ আগুনে থাকে। বলা হয় আরব কান্ট্রি হচ্ছে দুনিয়ার একটা দুজক, আমি এটা মনে করি। আমি আসলে কনস্ট্রাকশন সাইটে কাজ করি। কাতারে আসলে বেশিরভাগ মানুষই আপনার কনস্ট্রাকশন সাইটে কাজ করে। এদিকে ফ্যাক্টরি বা কারখানা একটু কম। সবাই এই কনস্ট্রাকশন বিল্ডিং যে সাইটগুলো এগুলোতে কাজ করে আর কি। তো এই সিজনে আপনার এই যে এখন যে গরমের সিজন চলতেছে, এখানে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত বাইরে কাজ করে অ্যালাউ নাই, কারণ প্রচন্ড গরম। এই গরম আসলে কেউ টিকতে পারবে না। এই গরমে কাজ করলে আসলে মানুষ মারা যাবে। আমি আসলে যখন কাজ করি বিল্ডিং সাইডে ভেতর, এখানে আসলে গরম থাকলেও হিউমিডিটির যে গরমটা এটা আছে, কিন্তু রোদের গরম নেই। আজকে একটু গরম কম। যেদিন গরম থাকে এদিন আসলে শরীর ঠিক থাকে না, পুরো শরীর একদম গোসলের মতো হয়ে যায়। সকালে এসে যে শরীর ভিজে, সারাদিন একদম যে অবস্থায় থাকে। এখন বাজে প্রায় 1:30। আমার রেস্ট টাইম ছিল 1 ঘন্টা, রেস্ট টাইম শেষ। এখন আবার কাজে খেয়ে যেতেছি। আমার সেই বাইরে উঠতে হবে প্রায় 5 তলার উপরে, গিয়ে আবার কাজ শুরু করতে হবে সেই 5টা পর্যন্ত। প্রায় 10 ঘন্টা 11 ঘন্টা ডিউটি করতে হয়, তারপরে বেরিয়ে যেতে হয়। এই গরমের মধ্যে আপনার সিঁড়ি বাইতে বাইতে অবস্থা খারাপ হয়ে যায়। কাজ করাতে সিঁড়ি পাওয়াই কষ্ট। এই সময় যারা আরব কান্ট্রিতে আসবেন বুঝে শুনে আসবেন। যারা গরম সহ্য করতে পারবেন না, তারা এই গরমে আসলে টিকতে পারবেন না। যারা ভাবতেছেন যে আরব কান্ট্রিতে আসবেন, বুঝে শুনে আসবেন। যে গরম আসলে, এই গরমে সবাই কাজ করতে পারবে না, নতুন যাত্রাটা বেশি কষ্ট হবে। নতুন যারা, তাদের এই গরমে আসলে কাজ করতে অনেক কষ্ট হবে। কারণ ফার্স্ট টাইম আসলে এত গরম কারো গায়ে সহ্য হবে না। আমরা আসলে 3 বছর ধরে আছি, এই গরমে কাজ করতে করতে মোটামুটি একটা অভ্যাস হয়ে গেছে। এখন আসলে তো কষ্ট লাগলো, মানে গায়ে সয়ে যায় আর কি। প্রথম প্রথম প্রচুর কষ্ট হতো। এখন মোটামুটি আসলে কষ্ট হলেও মানে গায়ে সহ্য হয়ে যায়। তো এই কথা বলতে বলতে সাইডে চলে আসছি। এখন আমার এই যে এখানে কাজ করি, এই যে পুরো এই যে মোটা মোটা ডাকগুলো আসলে এগুলোর কাজ আমি করি। এগুলো আসলে বাংলাদেশে যে এসি আছে না, এসির মতোই ঠান্ডা হাওয়া দেয়। যে মেশিন গুলো আপনার পুরা একটা রুমে ঠান্ডা করে। এবার এই যে প্রিমিয়াম বক্স গুলো, এগুলো দিয়ে আসলে ঠান্ডা হাওয়া গুলো আসে আর কি। এরপর কাজই করি। মোটামুটি ভালোই, কষ্ট আছে আবার আরামও আছে। কাজ পারলে আসলে আরাম, না পারলে আসলে অনেক কষ্ট। এই বিল্ডিংটা থেকে আমি কাজ করতেছি, একটা ফিনিশিং বিল্ডিং। কাজ প্রায় শেষের দিকে। আসলে এখন এটা দেখতে অদ্ভুত লাগে, যখন কাজ শেষ হয়ে যাবে সবকিছু ফিনিশিং করে আসলে অনেক সুন্দর লাগবে। এটা একটা সিটি হবে। আমি এখন আছি যে বিল্ডিংটা, এটা প্রায় 7 তলা, অনেক বড় প্রজেক্ট। ফিনিশিং কাজ করলে অনেক লং টাইম করা যাবে। তো আমি এখানে আছি ফ্রি বিষয়। তো আমার সবকিছু নিজেরই, আমার কোনো কোম্পানি নেই। নিজের খানা টানা নিজের, কাপড় চোপড় চলা রুম ভাড়া সবই নিজের। কাজও নিজে খুঁজে নিয়ে করতে হয়। কোনো সময় কাজ থাকে, কোনো সময় থাকে না, এরকমই। তো যারা ভাবতেছেন আরব আরব কান্ট্রিতে আসবেন, আসলে বুঝে শুনে আসবেন। যারা ফ্রি বিষয়ে আসবেন তো সাবধানে আসবেন, কারণ ফ্রি বিষয়ে বর্তমানে অবস্থা খুবই খারাপ। এখানে তেমন কাজ টাজ নাই, কাজের তুলনায় লোক বেশি আর কি। কাজের ঘন্টাও কম, স্যালারি অনেক কম। কিন্তু কাতারে প্রচুর খরচ। কাতারের 1 মাসের খরচ দিয়ে আপনি সৌদি আরবে 1 বছর চলতে পারবেন। রুম ভাড়া, আমরা এখানে যে রুম ভাড়া দিই, এই রুম ভাড়া দিয়ে সৌদিতে 1 বছর রুম ভাড়া দেওয়া যায়। এখানে সবকিছু অনেক দাম। ঠিক আছে, মাসে আপনার 40,000 টাকা খালি বাংলা টাকায় খরচ হয়ে যাবে। 40,000 টাকা খরচের পর এবার আপনি চিন্তা করতে হবে বাড়িতে কত টাকা পাঠাবেন। যারা আসবেন সাবধানে আসবেন। এগুলো ছিল। ওকে, ভালো থাকবেন সবাই।